গুড ইভিনিং গাইজ, নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন চিকেনের রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে চিকেনের রেসিপিটা কিন্তু একদম অন্য রকমের হবে। তো আজকে আমি যে চিকেনের রেসিপিটা বানাবো সেটার নাম হলো ধনিয়া চিকেন। তো ধনিয়া চিকেন বানানোর জন্য কিন্তু তোমাদেরকে প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন, হলুদ আর পাতিলেবুর রস মাখিয়ে নেব। তারপরে কিন্তু একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে কিছুটা কাজু পেস্ট করে নিয়েছি আর কড়াতে তেল দিয়ে তার মধ্যে কিন্তু গোটা গরম মশলা দিয়ে স্লাইস করা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলোকে এরকম ব্রাউনিশ মতন করে ভেজে সেই পেঁয়াজগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে তুলে কিন্তু আমি এরকম একটুখানি পেস্ট করে নেব। আর এদিকে আমার এক আটি মতন ধনেপাতা, সেটাকেও আমি ভালো মতন করে এখানে মিক্সিংয়ে পেস্ট করে নিয়েছি একটা। এবার কড়ার মধ্যে তেল দিয়ে এখানে আমি পেস্ট করে রাখা আদা, রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে একটু মশলাটা কষিয়ে তার মধ্যে আমি নুন হলুদ মাখানো চিকেনগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। তারপরে চিকেনটা ভালো মতন একটু সিদ্ধ হয়ে এলে আবার একটুখানি নাড়াচাড়া করে আগে থাকতে বানিয়ে রাখা যে পেঁয়াজ ভাজার পেস্টটা ছিল সেটা দিয়ে তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা চিড়ে আবার একটু নাড়াচাড়া করে তার উপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে আমি গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করেছিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প করে গোলমরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। নুনটা সামান্য পরিমাণে ব্যবহার করেছিলাম, কারণ যেহেতু আমাদের চিকেনটা আগে থাকতে কিন্তু ম্যারিনেশনের সময় কিন্তু আমরা হলুদ আর নুনটা দিয়েছিলাম, সেই জন্য এখন কিন্তু আমরা অল্প করে নুন হলুদ দেবো। পুরো উপকরণটা ভালো করে মিক্সড করে তার উপর কিন্তু আমরা অল্প অল্প করে জল দিয়ে মাংসটাকে কষিয়ে যখন দেখবো ঝোলটা একটুখানি শুকিয়ে শুকিয়ে এসছে তখনই কিন্তু আমরা সেই বানিয়ে রাখা ধনেপাতার পেস্টটা দিয়ে একটুখানি কষিয়ে কিন্তু এরকম মাখো মাখো হলেই আমরা নামিয়ে দেবো আমাদের ধনিয়া চিকেন। দেখো কত সুন্দর হয়েছে। তবে এখানে কিন্তু কালারটা এরকম হলুদ হলুদ লাগছিল, তবে সত্যি কিন্তু চিকেনটা কিন্তু গ্রিন হয়েছিল। তবে এই গ্রিন চিকেনের সাথে কিন্তু আমরা লাঞ্চে বানিয়েছিলাম এগ রাইস। তবে তোমরা চাইলে কিন্তু এই গ্রিন চিকেনের সাথে রুটি, নান, পরোটা যে কোনো কিছুতে খেতে পারো, খুব ভালো লাগবে। একবার অবশ্যই কিন্তু ট্রাই করে জানাবেন কেমন হয়েছে।